সিইউটি 2026 বা 27 এক্সাম যারা দিতে চলেছ তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি অ্যাডমিশন রুলের চেঞ্জ হতে পারে এরকম একটা নোটিশ কিন্তু বা একটা নিউজ আর্টিকেল কিন্তু ঘোরাফেরা করছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে যে সিইউটি 2000 নেক্সট যারা সিইউটি দেবে তাদের অ্যাডমিশন রুলসে একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে কিনা এবং নতুন নর্মস কি আসতে পারে এবং অ্যাডমিশন কাউন্সেলিং প্রসিডিওর কি হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও এখানে আমরা দেখব যে সঠিক গাইডলাইন বা সঠিক প্রসিডিওর কী হবে প্রস্তুতি নেওয়ার এবং কিভাবে আমরা এখন নিজেকে রেডি করব, কোচিং কালচার কতটা চলছে বা এর ফিউচারে কতটা আসতে পারে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখব। স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু দেখব। স্টুডেন্টদের আপকামিং যে এক্সামিনেশন রয়েছে সেটার কী টিপস রয়েছে, নতুন কাউন্সিলিংয়ের যে প্রসিডিওর বা নতুন যে প্রসিডিওর আসছে সেইভাবে সেখানে স্টুডেন্টদের কীভাবে প্রসিডিওর নিতে হবে বা প্রিপারেশান নিতে হবে, বোর্ড এক্সামকে বেশি প্রাধান্য দেবে না সিইউটি এক্সামকে প্রাধান্য দেবে, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রশ্নের উত্তর দিই, তোমরা যারা 2026 সাল বা 27 সালের জন্য সিইউটির জন্য প্রিপারেশান নিতে চাইছো, মানে তোমরা যারা এখন 11 বা ক্লাস 12-এ স্টাডি করছো, বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে জানিয়ে রাখি তোমরা সিইউটি 2026 বা 27-এর জন্য প্রিপারেশান যদি নিতে চাও তাহলে অলরেডি আমরা অনলাইন এবং অফলাইন মোডে আমরা কিন্তু ব্যাচ স্টার্ট করেছি। তো সেই ব্যাচে এনরোল করতে পারো। সেই ব্যাচে এখন যদি তোমরা অ্যাডমিশন নাও, অ্যাডমিশনের উপরে 50% ডিসকাউন্ট রয়েছে। সমস্ত কিছু জানার জন্য ডেসক্রিপশানে একটি ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা সরাসরি আমাকে ফোন করে বিস্তারিত বিষয়ে জানতে পারো যে কিভাবে তার প্রসিডিওর রয়েছে তোমাদের। তাছাড়াও আমরা বিভিন্ন আরও সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে থাকি, যেমন ধরো ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, আর্মি, অগ্নিবীর, ল এন্ট্রান্স, সমস্ত কিছু দেওয়া হয়। আমাদের ঠিকানাও তোমাদেরকে দেওয়া রইলো, ফোন নম্বরও দেওয়া রইলো তোমাদের যোগাযোগ করার সুবিধার জন্য, বা অ্যাডমিশন কাউন্সেলিং সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্রথমেই তোমরা ভিডিওর কমেন্টে অনেকেই অনেক প্রশ্ন করো, তার উত্তরগুলো একবার দিয়ে দিই আমাকে। যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম CGX7 বলে একজন কমেন্ট করেছে। তো সে লিখছে, দেখো তোমাকে বলবো যে তোমাকে যদি ও কোয়েশ্চেন করছে যে স্যার আমাকে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য মেল এসেছে, যেখানে আমাকে বলা হচ্ছে যে জুম মিটিংয়ের জন্য। তো তোমার কাছে যদি মেল এসে থাকে তাহলে তুমি অবশ্যই মানে সেটার জন্য প্রিপারেশন নাও, বা সেটার জন্য অনলাইন যদি মানে যা তার প্রসিডিওর রয়েছে সেটা তুমি অ্যাটেন্ড করো, মানে তুমি মিটিংয়ে যে টাইম দেওয়া আছে সেই টাইমে অবশ্যই মিটিংয়ে জয়েন করো এবং তোমার অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে রাখবে। এটা একটা গেল একজনের প্রশ্নের উত্তর দিলাম। সেকেন্ড করছি ইটস মোড়ে 080। তো বলছে স্যার পেমেন্ট করেছি ক্লাস কন্টিনিউ করার জন্য, আমাদের মেল আসছে বাট কোনো ডেট মেনশন নেই, তাহলে কবে যাব স্যার? আমি অনেক দূরে থাকি, প্লিজ রিপ্লাই। দেখো ইটস মোড়ে তোমাকে বলি, প্রথমত বলি তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছো সেটা আমি তো বুঝতে পারছি না। তুমি যে ডিপার্টমেন্টেই অ্যাডমিশন নিয়ে থাকো সেই ডিপার্টমেন্টে তুমি চলে যাও। প্রথম কথা, সেই ডিপার্টমেন্টে তুমি গিয়ে তুমি প্রথম এইচওডির সাথে দেখা করো যে স্যার আমি এই অ্যাডমিশন নিয়েছিলাম, দাদা আমি অ্যাডমিশন নিয়েছিলাম, তো নেক্সট আমার কী প্রসিডিওর হবে তো সেগুলো বলুন। তোমার ক্লাস অলরেডি স্টার্ট আছে, তো তুমি সেই ক্লাসগুলো এখন কন্টিনিউ করো, তাহলেই হবে। আরেকজন লিখছে যে স্যার আমার রাউন্ড 4-এ নাম উঠেছে বিএসসি সিএসইতে, এখনও কিছু জানি না কবে ফিজিক্যাল ভেরিফিকেশান। 11 সেপ্টেম্বর পেমেন্ট করেছি। দেখো তুমি ইমিডিয়েট ডিপার্টমেন্ট জয়েন করো, আগে ডিপার্টমেন্টে যাও, তোমার যে ডিপার্টমেন্টে ক্লাস আছে সেই ডিপার্টমেন্টে এইচওডির সাথে দেখা করো। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য ডিপার্টমেন্ট থেকেই সমস্ত কিছু ডিটেলস বলে দেবে, সেই অনুযায়ী তুমি করবে। কমিটির দ্বারা রেকমেন্ডেশন এসেছে যে তোমাদের যে কলেজ এন্ট্রান্স যে এক্সাম বা ইউনিভার্সিটি এন্ট্রান্স যে এক্সাম রয়েছে সেই এক্সামের ভ্যালুটাকে বাড়ানোর জন্য, মানে
আমি বলতে চাইছি যে ক্লাস 12-এর যে তোমরা বোর্ড এক্সামের যে ভ্যালু সেইটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাচ্ছে, কিন্তু সে ভ্যালু কিন্তু আগের মতন আর থাকছে না। কারণ হচ্ছে স্টুডেন্টরা এখন ম্যাক্সিমামটাই তোমাদের বোর্ড এক্সাম থেকে ছেড়ে এন্ট্রান্স এক্সামের জন্য ফোকাস করছে। ম্যাক্সিমামটা ধরে নাও যারা নিট দিচ্ছে, যারা জেই দিচ্ছে, তারা যারা সিইউটি এক্সাম দিচ্ছে বা আদার্স কোনো যে কোনো এক্সামের জন্য তারা প্রিপারেশান নিচ্ছে, সেইখানে কিন্তু কোনো রকম কোনো বোর্ড এক্সামের কিন্তু কোনো ভ্যালু নেই। এখন প্রশ্ন হচ্ছে এই বোর্ডের ভ্যালু যদি কমে যাওয়াতে একটা বড় প্রশ্ন চলে আসছে, তাহলে স্টুডেন্টরা কী করছে, ম্যাক্সিমামটা তোমার ডিপেন্ড হয়ে যাচ্ছে এন্ট্রান্স এক্সামের জন্য। তারা সেলফ স্টাডি করছে এন্ট্রান্স এক্সামের জন্য, বা কোনো হোম টিউটর নিচ্ছে, বা তোমরা কোনো গাইড প্রোভাইড করছে সেখানে নিচ্ছে। কারণ স্কুলে তো এন্ট্রান্স এক্সামের জন্য কোনো প্রিপারেশন দেওয়া হয় না। তো সেইটাকে মাথায় রেখে একটা হাই লেভেল কমিটি যেখানে তোমার ডিসিশন দিয়েছে গভর্নমেন্টকে যে এন্ট্রান্স এক্সামটা অন্ততপক্ষে যেন সেইভাবে কন্ডাক্ট করানো হয় যাতে তোমাদের বোর্ডের যে ভ্যালুয়েশন সেটাকে বাড়ানো হয়। এবং সেখানে আরও কিছু জিনিস ম্যান্ডেটরি করার কথা চলছে, সেটা তোমরাও জানো যে সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম। কারণ হচ্ছে দুবার এন্ট্রান্স এক্সাম তোমরা জানো অনেক বোর্ডেরই, যেমন তুমি যদি একবার ফেল করে যাও তাহলে দ্বিতীয়বার একটা চান্স থেকে থাকে। তো সেই চান্সের জন্য তোমাকে এখানেও তাই বছরে দুবার কন্ডাক্ট করা গেলে তোমার মোটামুটি পরীক্ষার যে ফেল করার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এই স্টুডেন্টদের কাছে আর একটা অপরচুনিটি থাকছে কিন্তু সেইটা করার জন্য। এবার সেই কমিটি, এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিয়মটা, এই নিয়মটা কি এবছর তোমাদের যারা 2026 বা 27 এক্সাম দেবে তাদের জন্য লাগু হবে কি না, তো সেইটা আমরা আলোচনা করব। দেখো আমরা এই যে কথাটা বলছি এটা নবভারত নিউজের একটা আর্টিকেল, সেই আর্টিকেলে বেসে আমরা বলছি বছরে দুবার এক্সাম কন্ডাক্ট করানো যেতে গেলে যা গভর্নমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে নেই। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে মানে অলরেডি বছরে তোমার পুরো নিট এক্সামটা কন্ডাক্ট করছে, এবং এই যে সিইউটি এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে এটা গোটা ভারতবর্ষে তোমরাও জানো অন্ততপক্ষে 15 লাখ ছেলেমেয়ে অ্যাটেন্ড করে, এবং ভারতবর্ষের সেরা সেরা ইউনিভার্সিটিতে এখানে যাওয়ার সুযোগ থাকে। তাছাড়াও আদার্স বিভিন্ন রকম এক্সাম রয়েছে, এবং পুরো এক্সামটাকে কন্ডাক্ট করাতে একটা বিরাট ম্যান পাওয়ারের দরকার হয় এবং বিরাট ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, যেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে নেই। এবং যদি এই 2026-এ তোমাদের বছরে দুবার এক্সাম বা বোর্ডের এক্সামের জন্য যদি কিছু চেঞ্জেস হওয়ার থাকতো, তাহলে অন্ততপক্ষে গভর্নমেন্ট সেটা আমাদেরকে নোটিশ দিয়ে জানাতো। কিন্তু এখন কমিটি কি ডিসিশন দেয় সেটা দেখার, এবং কমিটি তো তার মতন করে ডিসিশন দেবে, এবং সেইটা ইমপ্লিমেন্ট কতদিনে হয় এটা এখন আমাদের কাছে দেখার বিষয় রয়েছে। তবে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এটা বিষয়ে সতর্ক থাকবে। কারণ হচ্ছে তোমাদের যে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে সেটা হচ্ছে এনটিএ। এই এনটিএর কিন্তু কোনো কিছু ঠিক থাকে না, এরা কখন কি বলে এবং কখন কি করে এদের নিজেরাও জানে না, ঠিক আছে? তো সেই জায়গাটা মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরা নিজেরাও যে আমরা কীভাবে কাজটা করব সেই প্রসিডিওর কিন্তু আমাদের কাছে কিন্তু এনটিএর কাছে থাকে না। তো এনটিএ যখন তখন নিয়ম চেঞ্জ করেও দিতে পারে, এদের উপর ভরসা খুব কম আছে। তবে খুব সম্ভাবনা বলছি 2026-এ সেইভাবে কোনো প্রবাবিলিটি নেই, 2027-এ হলেও হতে পারে। এবং তোমরা কিন্তু সেক্ষেত্রে বোর্ডের এক্সামটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে চলো, তো তোমাদের বোর্ড এক্সাম যেটা সেটাও কিন্তু তোমরা প্রেক্ষাপট বা গুরুত্ব দাও, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত রইল। জয় হিন্দ।